গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপ্রিয়া, তোমরা হচ্ছে সুপ্রিয়ার লাইফ। আর সবাই কেমন আছো? নতুন করে আজকে ব্লগ তোমাদের সঙ্গে আমি শুরু করতে চলেছি। আজকে বৃহস্পতিবার, এখন বেলা বাজে 10টা। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি, যেটা তোমরা দেখতে পারবে এই ভিডিওতে। আর নতুন ভিডিও আপলোড করে দিয়েছি। যারা যারা এখনও ভিডিওটা দেখোনি, গিয়ে ভিডিওটা দেখে নাও। আর ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা আমি প্রত্যেকবার তোমাদেরকে বলে থাকি। তো তোমরা বেশি বেশি করে দেখো, কারণ দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তাহলে তো ভিডিও বানাতে ভালো লাগবে, তাই না? তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকের দিনটাও শুরু করা যাক। বৃহস্পতিবার আজকে কাজ কমপ্লিট করে নিয়েছি, একটু তাড়াতাড়ি করে ফেলছি সবকিছু, কারণ তোমার সঙ্গে ভিডিও তো বানাতে হবে, তাই না? আর তোমরা আমাকে জানাও কমেন্ট করে তোমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? তো চলো আগে আগে কি হয় দেখা যাবে, ঠিক আছে? চলো। A few moments later. তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ভাত নিয়ে নিয়েছি, ঠিক আছে? আর এই মাছটা বারবার আসছিলো, ওটাকে তাড়ানোর চেষ্টা করছিলাম আমি। এখানে ভাত নিয়েছি, দেখতে পাচ্ছ অল্প কটা। এখানে উচ্ছে ভাজা আছে পেঁয়াজ দিয়ে, আর এটা হচ্ছে বকফুলের বড়া, ঠিক আছে? এই হচ্ছে সকালের খাবার দাবার। তো এই যে ভাত দেখতে পাচ্ছ, আর এখানে এই যে আমার বিখ্যাত একটা হাঁড়ি আছে, সেই হাঁড়িতে এই যে আমের ডাল রেখেছি। তো ছোটো ছোটো আম দিয়ে ডালের তরকারি করেছে, ডাল করেছে আর কি, সরি যাতা বলছি আমি। তো আর এই হচ্ছে খিচুড়ি, যেটা স্কুল থেকে এসেছে বন্দির জন্য, মানে গুল্লুর জন্য। সেই খিচুড়িটা আমাদের ঘরেই দিয়ে গেছে, ঠিক আছে? তো ওরা যেহেতু স্কুলে গেছে, অ্যাকচুয়াল ব্যাপারটা কি, ও তখন কেজিতে পড়ছে, আর এখনও মানে খিচুড়ি স্কুল থেকে খিচুড়ি দেয়, মিড ডে মিল দেয়, ঠিক আছে? যার জন্য যাই হোক। 2 hours later. রাইস ভেবেছিলাম দুপুরবেলায় আজকে মানে পেঁপে মাখা করবো। তোমাকে দেখালাম না আগের দিন যে গাছেটা পেঁপে পেকে রয়েছে, তো ওটা ভেবেছিলাম আজকে দুপুরবেলা মাখা করবো। তো কী হয়েছে তোমার দেখবে, দাঁড়াও। এই দেখো, এখন বাজে হচ্ছে 11টাও বাজেনি, কিন্তু পেঁপে মাখানো হয়ে গেছে। খেয়ে যান আমার মা, এই দেখো, তেঁতুল দিয়ে পেঁপে দিয়ে মাখিয়ে দিয়ে গেছে খাওয়ার জন্য। এইমাত্র ভাত খেলাম, কি আর বলবো গাইস, কিছু বলার নেই আমার। गजब बेइज्जती है। এই দেখো, তো চলো একটুখানি খেয়ে নিই, যেহেতু মাখানো হয়েই গেছে, তাহলে একটুখানি খেয়েই নিই, ঠিক আছে? চলো। বড় হারামি হো বেটা। গাইস, আমাদের বাড়িতে একটা সদস্য এসেছে, অতিথি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে, কেমন আছিস? বলো। কি আমি করতে? ভাবলাম আইসক্রিম খাবানে, মা তো পারেই দিল না। হ্যাঁ, আমার খাবটা। তুই আজকে আইসক্রিম বানাবি? হ্যাঁ। হুম, হুম। তা আমাকে দিবি তো? হ্যাঁ দেবো। হুম, হুম। বাড়িতে বাড়িতে আইসক্রিম বানাবি? হুম। ওটা মুখ থেকে নিচে নামা। আর সকালে কি খেয়েছিস? সকালে ভাত আর আর ডাল। আর ডাল, হুম। আর কিছু না? না। এইটুকুনি খেলি? হুম। মাছ রান্না করেনি? মাছ রান্না করেছিল, তরকারি এখনো হয়নি, মাছের তরকারি, ওই জন্য খেতে পারছি না। তাই? বুঝতে পারলে? এ দেখো, আমরা এখন পেঁপে খাচ্ছি, তাই না? হুম। খাবি তুই একটা? না, খাই না। গাইস, পেঁপে মাখা। কেমন কেমন? বলো। তো খাসিনি, তুই কি করে জানলি? ভালো, পেঁপেটা ভালো মাখানো হয়েছে সত্যি বলতে। অর্ধেক পাকা পেঁপে তো, তেঁতুল দিয়ে মাখানো হয়েছে, আর বেশি ভালো লাগছে, বুঝতে পারলে? এরকম করছিস কেন? মুখের মধ্যে কি? হাওয়া দিচ্ছি। আরে সকালে সাপ এসেছিল? হুম, হ্যাঁ। দেখেছিস তুই সেটা? আর সাপ মাছ। তোদের বাড়িতে যে সাপ মাছটা আনলো, ওটা রান্না হয়ে গেছে? হ্যাঁ, তো আমরা উঠে
গাইস চলো অনেকবার আছে দিতে তাও মনে নেই। পেঁপেটা খেয়ে নিই, ঠিক আছে। ওই যে তোমাদেরকে আগের ভিডিও তোমরা দেখলে না যে মাছ, মানে সেই কুচে মাছ বলে, ওই মাছটা আজকে ওদের বাড়িতে রান্না হয়েছে, ঠিক আছে। তো চলো পেঁপেটা খেয়ে নিই, তারপর আবার আসছি, চলো। The next day. গাইস এই হচ্ছে আমার খিচুড়ি মার্কা ব্লগ। এটা হচ্ছে নেক্সট দিন, মানে আজকে হচ্ছে শুক্রবার, সেই দিনের ব্লগ তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওটাতেই পুরো শেয়ার করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কুমড়ো কেটে রেখেছে বলতে সবজিওয়ালা এসেছিলো বাড়িতে, সেখান থেকে কেটে নেওয়া হয়েছে আর কি। আর এখানে দেখতে পাচ্ছ আলু আর টমেটো রাখা, আর এই যে আমটা রাখা হয়েছে কারণ আমের চাটনি করা হবে সেই জন্য। আর ছোটো ছোটো আমগুলো না খুব ভালো লাগে, ঠিক আছে, সেই জন্য দেখো দেখো বেশ অনেকগুলো রেখে দিয়েছে মা, কারণ ওই আমাদের বাড়ির পাশে একজনের গাছ আছে, ওখান থেকেই আর কি নিয়ে আসা এটা। আর এই যে ভাত দেখতে পাচ্ছ এটাতে হাঁড়িতে রয়েছে, আর এই যে আলু আর টমেটো কেটে রাখা হয়েছে, ভালো করে ধুয়ে রাখা হয়েছে। এখানে আদা ছিলে রাখা হয়েছে, আর এই যে মশলাপাতি দেখতে পাচ্ছ, তো এগুলো রাখা হয়েছে, এগুলো সব শিলনোড়ায় বাটা হবে, ঠিক আছে। আর কি রান্না হচ্ছে তোমাদেরকে এবারে আমি দেখাচ্ছি। এই যে দেখো তোমরা, এই যে এটা হচ্ছে কি বলো তো, মাছের ডিম, ঠিক আছে। অনেকটা মাছের ডিম নিয়ে এসছে বাবা, মাছও এনেছে, মাছের ডিমও এনেছে, মাছের তেলও নিয়ে এসছে একবারে। তো সেটাই রান্না হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মা কীভাবে রান্না করছে, ঠিক আছে। এই দেখো এগুলো সব আগের থেকেই রেডি করে নিয়েছে মা। মা খুব তাড়াতাড়ি রান্না করতে পারে, ভীষণ তাড়াতাড়ি, তুমি মানে পরিকল্পনা করতে পারবে না, এত তাড়াতাড়ি মা রান্না হয়ে যায়। আর সব কিছু কেটে কুটে গোছানো থাকলে পরেও তাড়াতাড়ি হয়, কিন্তু তাও আমার মনে হয় মা বেশি তাড়াতাড়ি রান্না করতে পারে। আর এখানে দেখতে পাচ্ছ মাছ কেবলমাত্র ভেজে নামালো, ঠিক আছে। এই যে কটা মাছ রয়েছে, কারণ আমি তো মাছ খাবো না, তার জন্য মাছ না, মাছের ডিমটা খাবো, ঠিক আছে। তো চলো মাছ ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে মাছের ডিম ভাজা হবে। দেখো মাছগুলো কেমনভাবে রয়েছে, ঠিক আছে। তো যারা মাছ মানে লাভার তারাই ভালো জানবে মাছের ব্যাপারটা, আমি তো মাছ খাই না, তো আমি বলতে পারবো না। আর এইদিকে দেখতে পাচ্ছ লবণ হলুদ দিয়ে ভালো করে ডিমটাকে মাখিয়ে রাখা হয়েছে, এটাকে এখন ভাজা হবে, ভেজে তারপরে গাইস খাবো আমি একটা, ঠিক আছে। ওই ওয়েটিংয়েই আমি একটু বসে আছি যে কখন ডিমটা ভাজা হবে। অ্যাকচুয়াল মাছের ডিম আমার ভীষণ ভালো লাগে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে মাছের ডিমটা ভাজা হোক, ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে, কিছু করার নেই। আর এই যে মাছের তরকারি হবে, এই যে আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল, আর ডিম সঙ্গে, আর তোমার হচ্ছে গিয়ে বেগুন দিয়ে হচ্ছে মাছের তেল, ঠিক আছে। এই হচ্ছে আজকের মেনু। তো আজকে কিন্তু শুক্রবার, তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না, ঠিক আছে। আর এই দেখো মাছের ডিম ভাজা হচ্ছে, সরি। আর এই যে আমাদের উনুনে রান্না হচ্ছে, খড়ির উনুনে। তো দেখো ফাইনালি মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখো বেশ লাল লাল করে কি সুন্দর লাগছে দেখতে এটা, ঠিক আছে। লাল লাল করে সুন্দর করে ডিমগুলো ভাজা হয়েছে, উফ দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে। তো আর বেশি ওয়েটিং করতে পারছি না, এবার তাড়াতাড়ি গিয়ে ডিমটা আমার মনে হচ্ছে খেয়ে নিতে হবে। তো আর বেশি কথা বলছি না, তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণ একটা ডিম মানে খাওয়া স্টার্ট করে দিই, কারণ এত সুন্দর করে লাল লাল করে ভাজা ডিম দেখেই মানে আর কি মন ভরে যাচ্ছে আমার, ঠিক আছে। তো চলো আগে একটু মাছের ডিম খেয়ে নিই, নাহলে পরে আর হচ্ছে না। আর এখানে দেখো সকালবেলায় আমি কী নিয়েছি, সত্যি কথা বলতে এটা হচ্ছে আমাদের এটা মাঝে মধ্যেই হয়ে থাকে আমাদের বাড়িতে, সেটা হচ্ছে এটা কালকে রাত্রের রুটি, ঠিক আছে। সেই দুটো রুটি বেঁচেছিল, দুটো রুটি, এটা বলতে গেলে কেমন তুতলে যায়, আমি দুটো রুটি একসাথে উচ্চারণ আমার হয় না। তো এই দুটো রুটি ছিল, ওটাকে ভালো করে একটু ছিঁড়ে নিয়েছি। আর এদিকে মা দেখতে পাচ্ছ মাছের তেল রান্না করছে, একটু মিস্টেক হয়ে গেছিলো, এই যে বড় অংশটা দেখছো না, এটাকে কেটে নেওয়া দরকার ছিল, কিন্তু এটা মা কাটেনি। যাই হোক কড়াইও ধরে যাচ্ছিলো, তার জন্য মা তাড়াতাড়ি রান্না করছিল। তো আমি এটাও খাবো না, আমি শুধুমাত্র মাছের ডিম দিয়ে ভাত খাবো। তো দেখো যে রুটিটা নিয়েছিলাম, যে দুটো রুটি নিয়েছিলাম ওটাকে ভালো করে ছিঁড়ে নিয়েছি, তারপরে এই যে পেঁয়াজ লঙ্কা লবণ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকেই খেয়ে নেবো। আমার কিন্তু এই ডিশটা ভীষণ ভালো লাগে, জানি না এটা কোনো নাম হয় কি না, বাট এইরকম করে খেতে রুটি আমার ভীষণ 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 ভালো লাগে। তোমরা কারা কারা এরকম খাও আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো চলো আর বেশি না বকে এবার একটু ডিম খেয়েছি আগে, আর এই যে হচ্ছে তোমার এই রুটিটা খাবো, খেয়ে শেষ করব, ঠিক আছে। চলো আগে খেয়ে নিই। দেখো এবার এটা ভালো করে মাখিয়ে নেব, তেলটা যাতে প্রপারলি প্রত্যেকটা রুটির সঙ্গে যায় বা লবণটা যায়, ঠিক আছে। যেই গাবলাতে রুটি ছিল সেই গাবলাতেই মাখিয়ে নিয়েছি, তোমরা আবার অন্য কিছু মনে করো না। যাই হোক
এটা দিয়ে এখন খেয়ে নেব, খেয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করব, তারপরে দুপুরে মাছের ডিম দিয়ে ভাত খাবো, ঠিক আছে? তো চলো আগে এটাকে ভালো করে মাখিয়ে নিই, মাখিয়ে এটাকে খাবো, চলো। আর তোমাদের আরও একটা কথা বলে রাখি, যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। বেশিরভাগই আমি দেখলাম যে যারা মানে দেখছো ভিডিওগুলো, তারা কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছো। তাদেরকে আমি বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও গাইজ, অনেক কষ্ট হয় ভিডিওগুলো বানাতে। তো তোমরা একটু যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু কিছুই হবে না। তো তোমরা একটু সাবস্ক্রাইব করে যাও, একটু কষ্ট করে লাইক শেয়ার কমেন্ট করো, তাহলে ভালো লাগবে, ভিডিও বানাতেও ইচ্ছা করে। তো চলো, দেখতে দেখতে কিন্তু আমার 1K ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানো কি না জানি না, বাট আমার 1K কিন্তু ডান, ঠিক আছে? চলো। 2000 years later. ও বন্ধুরা, আমার মোটামুটি রুটি খাওয়া কমপ্লিট। আর এদিকে দেখতে পাচ্ছ মাছের তেল হচ্ছে বেগুন দিয়ে রান্না হয়েছে, ঠিক আছে? তো এটা তো দেখতে তো বেশ ইয়াম্মি লাগছে, জানি না কীরকম হবে, বাট আমি তো এটা খাবো না, বলতে পারবো না তোমাদেরকে সেই টেস্টটা আমি। আর এদিকে দেখতে পাচ্ছ মাছের তরকারি রান্না হবে বলে আলু আর টমেটোটাকে ভালো করে ভেজে এর মধ্যে মশলা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার কিন্তু এটাকে ভালো করে ম্যারিনেশন করতে হবে। এটা ভালো করে ম্যারিনেশন করার পরে কিন্তু হালকা হালকা করে জল দিয়ে দিতে হবে, তো মশলাটাতে ছেড়ে দেয়, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছ সম্পূর্ণ জলটাই মা দিয়ে দিয়েছে, পরিমাণ মতন জল দিয়ে তারপরে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছটা দেওয়া হবে। আর এই দেখতে পাচ্ছ আমাদের শিলনোড়ায় এখনও বাটা হয়, তো মা এদিকে বাটছে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের যেহেতু মিক্সচার নেই তো সেহেতু শিলনোড়াই বাটা হয়, ঠিক আছে? তো মা সেটাকে মশলাটাকে এখন গুঁড়ো করছে। তো যাই বলো, শিলনোড়ায় মশলা বাটলে যেরকম টেস্ট হয় সেটা কিন্তু কখনো অন্য কিছুর মধ্যে তুমি পাবে না। যাই হোক, ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি একটা মিক্সচার নেব। তো চলো মা মশলাটা করে নিক, তারপরে আসছি। A few moments later. গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি ইদানিং কী করছি, 2 দিন করে ভিডিও করে তা তোমার সঙ্গে আপলোড করছি, মানে 2 দিনেরটা একবারে। তো আজকেও তাই করবো। আর আজকে হচ্ছে গিয়ে তোমার শুক্রবার, ঠিক আছে? এখন বেলা বেজে 9টা। আজকে ঘুম থেকে উঠেছি 7টারও আগে উঠে পড়েছি, ঠিক আছে? 7টা বা 7টার একটু আগে উঠেছি। তো এই হচ্ছে ব্যাপার, সমস্ত কাজবাজ কমপ্লিট। মা ওদিকে রান্না করছে, রান্নাও প্রায় শেষের দিকে। আর আমি এই রকম ড্রেস পরেছি কারণ হচ্ছে গিয়ে একটু ফানি ভিডিও শ্যুট করছিলাম, তো সেই জন্য তোমরা দেখতে পারবে, আমি ইউটিউবে আপলোড করব, দেখতেই পারবে তোমরা, অসুবিধা নেই। তো কারণ এই সময় একটু ভিউটা একটু বেশি দরকার, ঠিক আছে? নাহলে ফার্স্ট টাইমটা বুঝতেই পারছো কমপ্লিট হবে না। তো সেই জন্যেই আর কি জিনিসটা করা। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর সত্যি কথা বলতে তোমাদেরকে আমি বলেইছিলাম যে ভাইয়ের জন্মদিন বাংলার হচ্ছে 21 তারিখ আর ইংরেজির 5 তারিখ। তো হিসেবে মতন আজকেও বাংলার মাস ধরলে আজকে আর ইংরেজির মাস ধরলে কালকে। তো ডিসাইড করতে পারছি না যে আজকেই সেলিব্রেশন করে নেবো না কি। যাই হোক, বিকেলের মধ্যে তোমরা দেখতে পারবে, যদি সেলিব্রেশন আজকে করি তো আজকেই করলাম, নাহলে পরে কালকে করবো, ঠিক আছে? আর তোমাদের একটু আমরা ব্যাক সাইডটা একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি, তারাও দেখো বাইরে এখনও রোদ ওঠেনি। আর কালকে এই সময় এখানে যা ভিড় থাকবে, ঠিক আছে? মোটামুটি লোকজন সব মানে ভর্তি থাকবে, আর বাজনা বাজবে, অনেক 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 লোক থাকবে। কালকে হচ্ছে ওই মন্দিরের ঠাকুর স্নান করানো, মানে শিব ঠাকুর আছেন যিনি, তাকে কালকে স্নান করানো হবে। মোটামুটি 11টা-12টার দিকে সবাই চলে আসবে, তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই। অনেক লোকজন আসবে, মানে এখন তো দেখতে পাচ্ছ শান্ত, কালকে থেকে মোটামুটি লোকজন থাকবে, ঠিক আছে? মন্দিরে সবসময় লোকজন থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। আমি তো ভীষণ এক্সাইটেড কালকের দিনটার জন্য। বিশেষ করে কি বলতো, মানে লোকজন অনেক আসে, বেশ একটা আনন্দ হয়, মজা হয়, বেশ ভালো লাগে, ঠিক আছে? এই কটা দিন, এই 4-5টা দিন যে কীভাবে কেটে যাবে, মানে ফার্স্ট পয়লা বৈশাখ অবধি কীভাবে কাটবে মানে মানে বোঝাই যাবে না, ঠিক আছে? এমন একটা ব্যাপার হয়। তো আমি তো ভীষণ এক্সাইটেড গাইস। তো চলো শুরু করা যাক আজকের দিনটা, ঠিক আছে? আপাতত আরও কয়েকটা ভিডিও শ্যুট করব তারপরে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আজকেই হচ্ছে আমাদের বাড়িতে আমিষ, মানে লাস্ট। আবার পয়লা বৈশাখের পরে আমিষ খাওয়া হবে, ঠিক আছে? আজকেই আমিষ, কারণ দেখতে পেলে তোমরা মা মাছ রান্না করছে, মাছের সমস্ত কিছু আজকে নিয়ে এসেছে। মাছের তেল দিয়ে বেগুন, আর হচ্ছে মাছের তরকারি তো করবেই, আর যেহেতু আমি মাছ খাই না তার জন্য ডিম এনেছে একটুখানি, তো সেই সব দিয়ে তরকারি ফরকারি হবে, তো খাবো। আজকেই লাস্ট আমিষ হবে আমাদের বাড়িতে।
তারপরে আবার পয়লা বৈশাখের পরে, ঠিক আছে? কারণ তোমরা অনেকে বলো তোমাদের বাড়িতে পুজো হচ্ছে, আমাদের বাড়িতে না হলেও পাশেই পুজো হচ্ছে, আর সন্ন্যাসীরা মানে ঠাকুর মাকুর বাড়িতে আসতে থাকবে, ঠিক আছে? আর আমরাও ওদের বাড়িতে যাব, তো মানে ছোঁয়াছুঁয়ি হতে পারে, মানে আমিষ নিরামিষের ব্যাপার বুঝতেই পারছো। তো সেটা যাতে না হয় সেটা ব্যালেন্স রাখতেই আমাদের এটা করা। আমরা আজকেই লাস্ট আমিষ খাবো, দেন তারপরে নিরামিষ। আবার হচ্ছে গিয়ে ওই ওই কদিন নিরামিষ হয় পয়লা বৈশাখের আগে অবধি, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। 2000 years later. তো বন্ধুরা এখন বেলা বাজে প্রায় 2টোর বেশি বাজে, আর মা দেখতে পাচ্ছ এখানে একটুখানি খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে। সেটা হচ্ছে যে পেঁপে মাখা, মাখা বলতে মাখাই নি, জাস্ট কেটে নিয়ে এসছে। এই রকম পেঁপেই আমার বেশি ভালো লাগে, মানে অর্ধেক পাকা হবে অর্ধেক কাঁচা হবে এরকম পেঁপে। এখানে দেখতে পাচ্ছ পেয়ারা রয়েছে, আর ওখানে আম, ঠিক আছে? 3টে জিনিস নিয়ে এসছে কেটে, আর যে লঙ্কা আর লবণ রেখেছে, এটাকে ভালো করে মানে নিজে খাওয়ার সময় ভেঙে নিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো চলো এটাকে একটু এনজয় করে খাই। অ্যাকচুয়াল গরমের সময় না এই সমস্ত জিনিসপত্র খুব ভালো লাগে, ঠিক আছে? এখানে তো পেয়ারার ওপরে আর আমের ওপরে কাসন দেওয়া রয়েছে, পেঁপের ওপরে কিন্তু কিছু দেওয়া নেই, মানে লবণ দেওয়া আছে শুধু। তো চলো জিভে জল চলে আসছে, আর কিছু না বলে খাবারটা খাওয়া যাক, ঠিক আছে? A few moments later. ফাইনালি স্নান করে আসলাম, ঠিক আছে? তো আজকের ওয়েদারটা কিন্তু কেমন ছিল জানি না, মানে মেঘলা ওয়েদারও না, খুব রোদ তাও না, কিন্তু গরম লাগছে। যাই হোক, স্নান দান কমপ্লিট করে নিয়েছে, এখনও খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়া করবো একটু পরে, তোমাদের সঙ্গে আগে কথা বলে নিই, তারপরে ওই যেটা মাছের ডিম দিয়ে ভাত খাবো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা যেটা কথা বলার ছিল সেটা হচ্ছে ভাইয়ের জন্মদিনটা আমরা 5 তারিখে করব, মানে রবিবার দিন, না সরি কালকে হিসেব মতন আজকে হয় বাংলার মানে তারিখ ধরলে, কিন্তু আমরা কালকের দিনটা ধরছি, ঠিক আছে? তো সেই জন্য ভাবছি কালকে সন্ধ্যাবেলার দিকে একটু কিছু করা যাবে, এটাই ভেবেছি আর কি, আর কিছুই না। আর হ্যাঁ, অনেকেই জানাচ্ছ যে আমার নাকি সাউন্ডের প্রবলেম হচ্ছে, তো একটুখানি জানিও। অ্যাকচুয়াল প্রবলেমটা আমারই হচ্ছে, আমার মোবাইলে কিছু সমস্যা হয়তো বা কিছু যে বুঝতে পারছি না আমি, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমার সাউন্ড ওকে আছে কিনা, ঠিক আছে? Good question. You are a good question. তো চলো খাওয়া দাওয়া করে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে আমি কথা বলবো, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ রোদ নেই কিন্তু গরম লাগছে। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है ঠিক আছে, তো চলো। আর রিসেন্ট কিছু কিছু মানে কমেডি ভিডিও পোস্ট করছি, তোমাদের কেমন লাগছে শর্ট ভিডিও সেগুলো আমি একটুখানি জানিও, ফিডব্যাক দিলে ভালো লাগে, আর কিছুই না, ঠিক আছে? চলো টাটা। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ একদম মানে প্রায় সন্ধ্যা হয়ে যাবে সেরকমই ভাব হয়ে গেছে। ছাদে এসেছি জামা কাপড় নিতে, নিয়ে নিচে যাব, তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। এখন কি বলো তো কটা বাজে? 6টা বাজেনি, 5:55 মতন বাজে, এখনও সন্ধ্যায় লাগেনি। 6টা বাজে তাও সন্ধ্যা লাগে না, ওই 6:30 মতন বাজে, তখন মনে হয় মানে তখন সন্ধ্যাটা লাগে। কিছুদিন পরে 7টা বাজবে, তখন সন্ধ্যা লাগবে। তো এভাবে আস্তে আস্তে দিনটা বড় হচ্ছে। তো চলো নিচের দিকে যাওয়া যাক। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, গুল্লু একটু ইনজিওর হয়ে পড়েছে, মানে ওর একটু ব্যথা লেগেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো নিচে গিয়ে, এই ঠোঁটের এখান থেকে কেটে গেছে। কালকে কি করছিল সন্ধ্যাবেলায়, ওর হচ্ছে যেই সাইকেলটা আছে যেটা আর কি চালিয়ে ঘুরে বেড়ায়, ছোটো সাইকেল, তো ওটার উপরে বসেছিল, মানে ঘরের মধ্যেই বসে খেলতে 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 ওটার থেকে পড়ে গিয়ে ঠোঁটটা কেটে গেছে। ওই সাইকেলের হ্যান্ডেলে, ছোটো চাকাওয়ালা সাইকেল, ওই সাইকেলের হ্যান্ডেলে ঠোঁটটা অনেকটা কেটে গেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, খুব কান্না করছিল, তারপর তো ওকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হলো। তো চলো নিচের দিকে যাই, তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। অবস্থা একদম ভালো না, ঠোঁটটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে আরও বেশি, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি। 2000 years later.
চলো এইটা খেয়েই আজকের ভিডিওটা এখানে এন্ড করা যাক। আর ডিমটা দেখো যা টেস্টি লাগছে দেখতে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।